সবাইকে স্বাগতম জানাচ্ছি। 11 জুলাই 2025 উপসহকারী কৃষি কর্মকর্তার যে প্রিলিমিনারি পরীক্ষা, ওইটার ইংরেজি প্রশ্নের সমাধান আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি ইংরেজি প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি। ওভার দ্য মুন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন হচ্ছে খুশি বা সুখী। তাহলে এখানে রাইট আনসার হবে হ্যাপি। ওকে? 2 নম্বর প্রশ্ন, নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্প্যাটিবল, পাবলিক সেফটি। সো এখানে যে কম্প্যাটেবল আছে, এই কম্প্যাটেবল একটা ফ্রেজ, এটার সাথে সবসময় উইথ বসে। কম্প্যাটেবল উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। তার মানে বাক্যের অর্থ দাঁড়ায় যে এমন কোনো কিছু করো না যা জননিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ওকে? 3 নম্বর যে প্রশ্ন, উই অফেন হেয়ার ড্যাশ এট কনসার্ট। তাহলে এই যে হেয়ার, হেয়ার হেয়ার ওয়াচ ফিল, এগুলো মূলত সেন্স ভার্ব। এগুলোর পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভে কোনো সময় টু ব্যবহৃত হয় না। তারপরে মূলত টু এর পরে বেইজ ভার্ব বসে। তাহলে এখানে যে চারটা অপশনের মধ্যে বেইজ ভার্ব কোনটা? বেইজ ভার্ব হচ্ছে 3 নম্বর সি। তাহলে সিটা হচ্ছে এখানে রাইট আনসার। 4 নম্বর প্রশ্ন, ইফ এনিওয়ান ওয়ান্টস টু টক টু মি টেল ড্যাশ টু কল ব্যাক লেটার। তাহলে আমরা জানি যে মূল ভার্বের পরে সবসময় অবজেক্ট ফর্ম গুলা বসে। তো এখানে সবগুলাই মূলত অবজেক্ট ফর্ম, তাহলে কোনটা বসবে এখানে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনিওয়ান, এনিওয়ান মানে যে কেউ। তাহলে এখানে তো নির্দিষ্ট করে বোঝায় না যে এখানে পুরুষ বা স্ত্রী বা সিঙ্গুলার করে বোঝায় না, তার মানে এখানে প্লুরাল, যে কেউ। তাহলে এখানে তো এই যে অপশনগুলা, হার সিঙ্গুলার, এটা হবে না, হিম সিঙ্গুলার হবে না, মি সিঙ্গুলার হবে না, এখানে দেমটা হচ্ছে প্লুরাল, তাহলে পুরোটাই কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, শি স্পোক ড্যাশ ক্লাম ভয়েস। তাহলে এর অর্থ হচ্ছে যে সে আহ, শান্ত স্বরে কথা বলছিল। তো শান্ত স্বরে কথা বলা, উচ্চ স্বরে কথা বলা, এগুলোর সাথে সবসময় ইন ব্যবহার করে। 6 নম্বর যে প্রশ্ন, দ্য ভার্ব অফ নাম্বার ইজ। তো নাম্বারের যে ভার্ব ফর্ম, এটা হচ্ছে এনিউরেট, 2 নম্বরটা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যোক্তার ইংরেজি শব্দ কি? উদ্যোক্তার ইংরেজি শব্দ হচ্ছে এন্টারপ্রেনর, 3 নম্বরটা রাইট আনসার। সো 8 নম্বর প্রশ্নের উত্তর কি? সো এখানে 8 নম্বর কি বলেছে দেখেন, হোয়াট আর ইউ অ্যানয়েড। অ্যানয়েড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে সবসময় উইথ ব্যবহার করা হয়। অ্যানয়েড উইথ, তুমি কিসের জন্য বিরক্ত? আই এম লেট ড্যাশ। তো টেক কোয়েশনে যখন এম থাকে তখন এর পরবর্তীতে মূলত আরন্ট বসে, বা এখানে রাইট আনসার হচ্ছে 2, এন্ড আই। 10 নম্বর যে প্রশ্ন, লাস্ট উইক আই ড্যাশ দ্যাট বুক ইউ ওয়ান্টেড ইন এ বুক শপ। অর্থাৎ গত সপ্তাহে তুমি যেই বইটা চেয়েছিলে সেটা আমি বই শপে পেয়েছি। তো এখানে যে রাইট আনসার হবে এটা হচ্ছে কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস অর্থ হচ্ছে হঠাৎ করে। গত সপ্তাহে যে বইটা তুমি খুঁজেছিলে এটা আমি হঠাৎ করে মানে বইয়ের দোকানে আমি পেয়েছি। 11 নম্বর যে প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মাই আঙ্কেল অ্যান্ড বেনিফিক্টর ড্যাশ কাম। তাহলে আমার আঙ্কেল এবং বেনিফিক্টর মানে এসেছেন, উপকারকারী এসেছেন। তাহলে এখানে দুইজন ব্যক্তি বুঝিয়েছে, দুইজন ব্যক্তি বুঝালে মূলত হ্যাভ বসে। রাইট আনসার হচ্ছে হ্যাভ। 12 নম্বরের যে প্রশ্ন, এটার অর্থ হচ্ছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটির সিনোনিমটা কি? তাহলে অ্যাডভার্সিটি অর্থ হচ্ছে বিপর্যয়। তাহলে এখানে রাইট আনসার হবে ক্লামিটি। ক্লামিটি অর্থ হচ্ছে বিপর্যয় বা কঠিন সময়। 13 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ প্লুরাল ফর্ম। তাহলে এখানে কোনটা প্লুরাল ফর্মে আছে? এটা হচ্ছে সিলাবি, এটা প্লুরাল ফর্ম, আর বাকিগুলো সব সিঙ্গুলার। এজ ইউ উইল সি ফ্রম মাই সিবি, আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ওয়েটার। যে যদি তুমি আমার সিবিটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি কারেন্টলি মানে বর্তমানে একজন ওয়েটার হিসেবে কাজ করছি। তো এখানে অপশনে দেওয়া আছে হচ্ছে খ নম্বরে অ্যাটাচড। অ্যাটাচ মানে হচ্ছে কোনো কিছুর সাথে বা কোনো ফাইলের সাথে নথিভুক্ত বা সংযুক্ত করা। 2 নম্বর হচ্ছে এন্ডোর্সড। এন্ডোর্স মানে অনুমোদিত। ঘ নম্বর যেটা ইনক্লুড সংযুক্ত, আর ঘ নম্বর হচ্ছে অ্যাটাচড অর্থাৎ সত্যায়িত। তাহলে এখানে যে রাইট আনসারটা হবে এটা হচ্ছে অ্যাটাচড, কারণ অ্যাটাচ বলতে বোঝায় কোনো সিবির সাথে যেই বা কোনো ফাইলের সাথে নথিভুক্ত কাগজপত্র ওইটা অ্যাটাচ থাকা বা লেগে থাকা অবস্থায় বোঝায়। তাহলে রাইট আনসার হবে অ্যাটাচ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেই ব্রেভিটি, এই ব্রেভিটি ওয়ার্ডটার অ্যাডজেক্টিভটা এখানে কি? ব্রেভিটি ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রিফ। 16 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে ঘ নম্বর কোয়েশনারি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দে আর ইন ড্যাশ প্রিজন ফর থেফট। তো আমরা জানি মূলত এই প্রিজন, প্রিজন
বা স্কুল, মস্ক এগুলা, হোম এগুলার পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে নো আর্টিকেলটাই কারেক্ট আনসার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিলিটল। ভিলিটল মানে হচ্ছে হেয় করা, প্রতিপন্ন করা। তাহলে এখানে রাইট আনসার হবে গ্লোরিফাই। গ্লোরিফাই হচ্ছে প্রশংসা করা। যেহেতু বিপরীত শব্দ বলেছে তাই এখানে গ্লোরিফাইড এর রাইট আনসার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে এজ হি ড্যাশ ডাউন দ্য স্টেপস হি স্টাম্বলড। সে যখন আমরা দেখি এস দ্বারা কোনো ক্লোজ শুরু হয় তখন এটা হয় পাস্ট কন্টিনিউয়াস হবে, নয়তো পাস্ট সিম্পল পাস্ট হবে আর কি। সিম্পল পাস্ট যেখানে এখানে কি বা ভার্বের বি টুটা এখানে কোনটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে খ নম্বর অর্থাৎ স্টেপটা মূলত ভার্বের বি টু, এখানে রাইট আনসার গুলো মূলত স্টেপটি। তো এই স্টেপটা কিন্তু বানাম ইনকারেক্ট। ওকে, 20 নম্বরের প্রশ্নটা দেখুন, দ্য এক্সপার্ট ওয়ার লুকিং ফর দ্য ক্লুজ টু ডিটারমাইন ড্যাশ দ্য ফায়ার স্টার্টেড। অর্থাৎ যে বিশেষজ্ঞরা মূলত যে আগুন লাগার যে সূত্রপাত টা খুঁজছিল, মানে তাহলে এখানে কি হবে, এখানে রিলেটিভ প্রোনাউন বসবে আসলে। রিলেটিভ প্রোনাউন কি হবে এটা মূলত বোঝার জন্য বাকি অংশটুকু আমাদের একটু বুঝলেই হবে। দ্য ফায়ার স্টার্টেড, তাহলে আমরা একটু দেখি অর্থ কি দাঁড়ায়। হোয়াট ফায়ার স্টার্টেড বলতে বোঝায় কি আগুন শুরু করেছিল, এটা কোনোভাবেই অর্থ সামঞ্জস্যপূর্ণ না। দ্যাট ফায়ার স্টার্টেড, যা আগুন শুরু হয়েছিল, এটাও সামঞ্জস্যপূর্ণ না। হাউ দ্য ফায়ার স্টার্টেড, অর্থাৎ কিভাবে আগুন শুরু হয়েছিল। তো এই বাক্যটার সাথে মূলত আপনারা যদি মিলিয়ে পড়েন দেখবেন দ্য এক্সপার্ট ওয়ার লুকিং ফর দ্য ক্লুজ টু ডিটারমাইন হাউ দ্য ফায়ার স্টার্টেড, অর্থাৎ বিশেষজ্ঞরা কিভাবে আগুন লেগেছিল ওইটা খোঁজার জন্য ওইটার সূত্রপাত খোঁজ করছিলেন। তাহলে এখানে রাইট আনসার মূলত হাউ, হাউটা দিয়ে বাক্যটা কমপ্লিট হচ্ছে। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে মাই বুক ইজ গুড এনাফ টু ড্যাশ মাই মিস্টেক। আমার বই এতটাই ভালো যে ড্যাশ মাই মিস্টেক, আমার এই ভুলগুলো ওভারসি, ওভারটেক, বা এখানে ঘ নাম্বার হচ্ছে ওভারডু, ঘ নাম্বার হচ্ছে ওভারলুক। অর্থাৎ ওভারলুকটাই রাইট আনসার, কারণ ওভারলুক মানে এড়িয়ে যাওয়া যায়। তো বাক্যের অর্থ দাঁড়ায় যে আমার বই এতটা ভালো যে বইটা ভুলটা চোখে পড়ে না বা চোখে না পড়ার মতো, এটার অর্থ দাঁড়ায়। তো এই হচ্ছে মূলত উপসহকারী কৃষি কর্মকর্তা যে ইংরেজি প্রশ্নটার সমাধান। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।